সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, এবং আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমার সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ এবং সহযোদ্ধা সহকর্মী ভাই ও বোনেরা, আমাদের শুরুটা ভালো। সমস্যা হয়েছে আমরা এখানে অধিকাংশ লোক সনাতন পদ্ধতিতে চলতে এখন অভ্যস্ত। সুতরাং এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা এখনো প্রবেশ করতে পারি না, যেটা আমাদের ছেলে বা আমার নাতি নাতনিরা খুব ভালো পারে। তো এই শ্রেণীটা আমাদেরকে উপকারে লাগবে মনে হয় এটার মাধ্যমে। আরেকটা জিনিস হলো যে আমার মনে হয় যে সদস্য সংযোগ ব্যাপারটা দেশে বিদেশের জন্য বোধহয় প্রযোজ্য একইভাবে। তাতে আমাদের দেশে নতুন সদস্য বাড়ার সংখ্যা বনা অনেক বেশি। এই কারণে আমরা সদস্য সংগ্রহ মাসব্যাপী পালন করছি। আমরা যত ফর্ম দিচ্ছি তত ফর্ম কিন্তু আমরা পূরণ করি নাই। আমরা আমাদের ইচ্ছার বাইরে কাউকে সদস্য হইতে দেই নাই। যদি ওয়েবসাইটের মাধ্যমে সদস্য হতে পারে তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে বিএনপি দেশের অভ্যন্তরে কমপক্ষে 4 গুণ সদস্য বৃদ্ধি পাবে। কারণ আমরা এই সদস্যপদ দেই এই কারণে যে এই সদস্যরাই বোধহয় ভোট দিবে কমিটি বানানোতে। তাহলে সেইভাবে যার কাছে ফর্ম গেছে তার মতো সে ফর্ম বিতরণ করছে, অন্যকে ফর্ম বিতরণ করতে দেয়নি। এটা কিন্তু এই অভিযোগটা বোধহয় আমার একার না, এই অভিযোগটা আপনারা সবাই কাছে আছে। তো এই জায়গাটা উন্মুক্ত হলো, এটা একটা স্বচ্ছতা, অর্থাৎ those who are sincerely করতে চায়, বিএনপি করতে চায়, তাদের দরজাটা খুলে গেল, এবং যারা এই দরজাটা বন্ধ রাখলো তাদের কাছ থেকে সাধারণ কর্মীরা বেঁচে গেল। দ্বিতীয়ত হলো যে বিদেশ থেকে সদস্য সংগ্রহ, ঠিক আছে, আমাদের দরকার আছে। বিদেশি আমাদের অনেক সমর্থক যে আছে এটা আমরা বুঝি। যেহেতু বিদেশিরা আবার ভোটারও হয়েছে, তাহলে এই সদস্য সংগ্রহের মধ্য দিয়েও আমরা একটা অনুমান করতে পারবো যে বিদেশে আমাদের কত সমর্থক আছে, কত ভোটার আছে, এবং সার্বিকভাবে বিদেশে কতটি ভোটার নির্বাচন কমিশনে নিবন্ধিত হলো, সেটার সাথে আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ করতে পারবো যে আমাদের ওখানের ভোটের ক্যাম্পিং এর মধ্য দিয়ে সেই ভোটটাকে সংগ্রহ করার ক্ষেত্রটি। আর একটি যে জাহির সাহেব যেটা বলছে সেটা থাকবে, যে একজন ডোনেট করতে চাইলে নিব কি নিব না, তাই না? ডোনেট করতে চাইলে যে সরাসরি ডোনেট করে দেবে তা তো না। যে ডোনেশন যদি ভালো অঙ্কের দেয়, সে নিশ্চয়ই এটার সাথে যারা অপারেশনে থাকবে তাদের সাথে আগে একটু হাই হ্যালো করে নেবে। তারাই ডিসাইড করতে পারবে যে তার ডোনেশনটা আমি নিব কি নিব না। আর নর্মাল যে ডোনেশন আছে সেগুলো নিয়ে কিন্তু কোনো কথা উঠবে না। অর্থাৎ কোনো কলঙ্কিত জাতিগতভাবে আন্তর্জাতিকভাবে এমন কোন মানুষের ডোনেশন যদি ওয়েবসাইটের মধ্যে বিএনপিতে আসে, সেটা একটা বিতর্কে পড়তে পারে। এটি বোধহয় জাহির সাহেব সাবধান করতে চাইছে। আচ্ছা, আমরা কাজটা শুরু করি। ভালো আছে মন্দ আছে, the decision is all right, যেটা আজকে শুরু হলো। I think যে our chairman rightly take the decision. আমরা এনজয় করলাম, আমরা কিছু বুঝতেও পারলাম। সে বুদ্ধি বোঝাটার কাজটা আমরা কাজে লাগাতে পারবো। তবে যে বলে যে কি, যে রং ডিসিশন ইজ বেটার দেন ইনডিসিশন। অর্থাৎ আমরা একটা ডিসিশন নেই, যদি কিছু রং ফেস হয় আমরা কারেকশন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।